টাকার স্কুল থেকে কোটিপতি এই ছেলেটার গল্প জানো? একসময় স্কুলে ভর্তি হতে হলে বই কিনে দিতে হতো, কিন্তু তার বাড়িতে তখন ভাত জোটানোটাই কষ্ট। মা বলতো, বাবু আর একটু বড় হলে কাজে লাগবে, কিন্তু সে তো স্কুলে যেতে চায়। শিক্ষাটা তার স্বপ্ন নয়, তার অস্ত্র ছিল। এখন আপনি ভাবছেন এরকম হাজার ছেলে আছে, তবে শুনুন আজকের গল্প তাদের মধ্যে একজনের, যে টাকার স্কুল থেকে উঠে এসে আজ কোটি টাকার কোম্পানি চালায়। এটাই সেই গল্প যেটা আপনার জীবনটাও বদলে দিতে পারে। ছেলেটির নাম ছিল অরবিন্দ ঝা। বিহারের দরিদ্র এক গ্রামে জন্ম। বাবার ছিল একটাই রিক্সা আর মা গৃহকর্মে কাজ করতেন। পড়াশোনা সেটাই তো ছিল সবচেয়ে বড় বিলাসিতা। ছেলেটির প্রথম স্কুলের টিউশন ফি ছিল মাত্র 2 টাকা। আর সেই স্কুলে ছিল না ঠিকঠাক বেঞ্চ, এমনকি ছিল না কোনো দরজা। কিন্তু ছেলেটির মধ্যে ছিল একটা জিনিস, চোখে আগুন আর মনে স্বপ্ন। কখনো কি ভেবেছেন শুধু ইচ্ছে থাকলে কত কিছু করা যায়? টাকা না থাকলেও শিক্ষা পাওয়া যায়, কিন্তু সাহস না থাকলে কিছুই সম্ভব না। অরবিন্দ মাটিতে বসে পড়াশোনা করত। যেদিন পেট ভরে খেতে পারতো না সেদিনও সে বই ছাড়তো না। গ্র্যাজুয়েশনের সময়ও তার কাছে স্মার্টফোন ছিল না। সে গ্রামের বাচ্চাদের জন্য একটা প্ল্যান করে, লো ডেটা এডুকেশন অ্যাপ, যেখানে বাচ্চারা এই অ্যাপসের মাধ্যমে পড়াশোনাটা অন্তত চালিয়ে যেতে পারবে। কিন্তু ফান্ডিং নেই, ছেলেটিকে সাহায্য করার মতো কোনো মানুষও নেই, কেউ বিশ্বাসও করতো না। তাও সে একা একা শুরু করে। নিজের স্কিল ইউটিউব দেখে শেখে, কোডিং করে আর বাড়ির ছাদে বসে বানিয়ে ফেলে ইন্ডিয়া এডু নামে অ্যাপ। বন্ধুরা, শুনলে অবাক হবেন, মাত্র 6 মাসেই তার অ্যাপ 50,000 ডাউনলোড হয়ে যায়। আর তখনই একটা বড় কোম্পানি তার অ্যাপসের জন্য ইনভেস্ট করে 75 লক্ষ টাকা। আজ তার অ্যাপে 10 লাখের বেশি ইউজার। সে শুধু একজন উদ্যোক্তা নয়, সে হয়েছে অনুপ্রেরণা, যার শুরু 2 টাকা থেকে, কিন্তু যার দাম এখন কোটি টাকা নয়, তার দাম তার মানসিকতার মধ্যে। অরবিন্দ প্রমাণ করেছে বড় হতে টাকা লাগে না, জেদ লাগে। তুমি আজ যে অবস্থায় আছো সেটা তোমার শেষ নয়। যদি অরবিন্দ পারে একটা ছোট্ট গ্রাম থেকে উঠে এসে লক্ষ লক্ষ মানুষকে পড়াতে, তবে তুমি কেন পারবে না তোমার পরিবারকে গর্বিত করতে? মনে রাখো, তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ ঠিক করে না, ঠিক করে তোমার সিদ্ধান্ত। যদি এই গল্প তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও, কমেন্টে লিখে বলো আমি হাল ছাড়বো না। আর এমনই আরও রিয়েল লাইফ মোটিভেশন স্টোরি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। মনে রাখো, তোমার গল্পও একদিন কেউ বলবে। শুধু এখন থেকে শুরু করতে হবে।